যখন বাল্যকাল থেকে কৈশোরকাল যখন আমার আমার করতে শিখলাম, তখন কি হলো, ধীরে ধীরে ওই গোবিন্দের কথা আমরা ভুলে যাই। মনে নাই আমাদের গোবিন্দের কথা। এই পৃথিবীর বুকে এসে কি হলাম, মায়া জালে বন্দী হয়ে গেল। তখন কৈশোরকালে বাল্যকাল গেল, হাসিতে খেলিতে কৈশোরকাল গেল, আমার আমার শুধু আমার আমার করতে থাকলাম। এরপরে যখন যৌবন কাল এলো, তখন কি হলো, তৈরি করলাম 5 তলা বিল্ডিং। ওই 5 তলা বিল্ডিং হলো আমার, ওখানে 10 বিঘা জমি আছে, ওই জমি হলো আমার। আমার এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জাতি সবই আমার। বললাম না ওগো গোবিন্দ আমার কিছু নাই, সবই তো তোমার। এ কথা ভুলে গেলাম সেই গোবিন্দের কথা। আমরা যে কথা দিয়ে এসেছিলাম গোবিন্দের কাছে, ওগো গোবিন্দ ওই অন্ধকার কারা গৃহ হতে পাঠিয়ে দাও এই আলোর জগৎ। এই পৃথিবীর বুকে গিয়ে শুধুমাত্র তোমার ওই কৃষ্ণ নাম সর্বদা করব। কিন্তু সেই কৃষ্ণ নামের কথা ভুলে গিয়ে কি করলাম, সবই আমার আমার করতে শিখলাম। সমর্পণ করলাম না গোবিন্দের কাছে, সব ভুলে গেছে। কিন্তু আমার আমার করতে শিখে থাকবে কি আমার? যেদিন এই আয়ুর অস্তগামী চলে যাবে ধীরে ধীরে, যেন পাখি উড়ে গিয়ে ওই ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবে, সেদিকে আমার কিছু থাকবে? কিছুই থাকবে না। আজ অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন কৃষ্ণ নাম শুনতে, লীলা কীর্তন শ্রবণ করতে। কিন্তু আমি তো কোনো লীলা কীর্তন করতে পারি না। আমি আপনাদের সন্তানের মতো, আমার ভিতরে জ্ঞান বিদ্যা বুদ্ধি শক্তি কিছুই নাই। তাই শুনেছি নাকি ভক্তের অধীন ভগবান। ভক্তের যদি কৃপা হয় তাহলে হয়তো দুটো কৃষ্ণ কথা বলে আপনাদের শোনাতে পারি। আজ এই আশ্রম আছে, যে লীলা কীর্তন পালাটি পরিবেশন করব, এই পালাটির নাম ভক্ত বালক কুশধ্বজ। ভক্ত বালক কুশধ্বজ। এই ভক্ত বালক কুশধ্বজ তার সন্তান জানেন? জনার্দনের সন্তান, কনিষ্ঠ সন্তান কুশধ্বজ। এই জনার্দন মিশ্র কি করেছিল, নিজের সন্তানকে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেনি। কে পারেনি? ওই সন্তানের পিতা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেনি। তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কি করেছে, নিজের সন্তানকে অপরের হাতে টাকার বিনিময় বিক্রয় করে দিয়েছে। একটু ধৈর্য ধরে শুনুন, দেখবেন এর ভিতরে অনেক মাধুর্য আছে। আর দয়া করে আমার অনুরোধ করে যদি বলছি, যেটুকু সময় আমি এই কৃষ্ণ কথা শোনাবো, এইটুকু সময় আপনারা কেউ কথা বলবেন না,
একজন একজনকে কথা বললে আপনিও শুনতে পারবেন না, সেও শুনতে পারবেন না। সকাল হলে যখন চলে যাবেন তখন বলবেন, হায় রে কি লীলা কীর্তন করলো, কিছু বুঝতে পারলাম না। এই ভক্তবারের কুশধ্বজ জনার্দন মিশ্রের কনিষ্ঠ পুত্র আজ অযোধ্যার রাজা যযাতি একটি নরমের যজ্ঞ আয়োজন করেছে। কে? অযোধ্যার রাজা যযাতি একটি নরমের যজ্ঞের আয়োজন করেছে। কিন্তু এই রাজা যযাতির পিতা ব্রহ্মবৃত্তি হরণ করেছে, অর্থাৎ ইহলোক হইতে চলে গেছে, কিন্তু তার সেই আত্মার সদ্গতি হয়নি। তাই তার বিদায় আত্মার সদ্গতি না হওয়াতে সে এই গর্তের মাটিতে থেকে থেকে অজগর রূপে ধারিত হয়ে চলছে। তার পিতা একদিন স্বপ্নে দেখছে পুত্রকে বলছে, ওগো পুত্র, আমার বিদায় আত্মার সদ্গতি হয়নি, তাই আমি এই গর্তের মাটিতে থেকে থেকে অজগর রূপে আমার কাল কাটছি। তুমি আমার জন্য একটি কিছু করো। যখন নিশি প্রভাত হয়েছে, নিশি প্রভাত হতে রাজা যযাতি আমার কি করেছে, ডেকে এনেছে ব্রাহ্মণগণকে। ব্রাহ্মণগণকে ডেকে এনে বলছে, ওগো ব্রাহ্মণগণ, আমার পিতা মারা গেছে কিন্তু তার আত্মার সদ্গতি হয়নি, তাই আমার পিতার আত্মার কেমন ভাবে সদ্গতি হবে সেই কথা তুমি বলে যাও। ব্রাহ্মণগণ কি বলছে, ওগো পুত্র শোনো, তোমার পিতা স্বর্গবাসী হতে হলে একটি নরমেদ যজ্ঞ করতে হবে। নরমেদ যজ্ঞ করে সেই যজ্ঞে কি করতে হবে জানো, একটি পঞ্চম বর্ষী অর্থাৎ 5 বছরের কৃষ্ণ ভক্ত বালক টাকার বিনিময় কিনে এনে এই যজ্ঞ করে সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে তাকে ফেলে দিতে হবে। ফেলে দিলে সে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। তারপর তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে আর তোমার পিতা স্বর্গবাসী হবে। একই নিদারুণ কথা, একই কোনোদিন হয়? কে দিবে? নিজের সন্তানকে জমের হাতে কেউ তুলে দিতে চায়? আমার সন্তান যদি কানা হয়, ঘোড়া হয়, বুবা হয়, লোলা হয়, তারপর কি সোনার মানিক, তাই না? সেই সন্তানকে কি কেউ কোনোদিন চায় অপরের হাতে তুলে দিতে? টাকার বিনিময়ে কেউ তো চায় না। কিন্তু আজ রাজা যযাতি আমার সারথীকে ডেকে ডেকে বলেছে, সারথী যাও, তুমি ওই রাজ ভান্ডার শূন্য করে কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা মণিমুক্তা নিয়ে যাও, দেশ ভ্রমণ করে এসো। কোথায় পাবে কৃষ্ণ ভক্ত বালক আমাকে টাকার বিনিময় কিনে দেবে? সারথী আমার এমনি ভাবে করজোড়ে বলছে, না, এমন নিদারুণ বাণী আমাকে আর শুনিও না, আমি যে আর সইতে পারছি না, আমার যে বড় কষ্ট হয়। ওরে, কোন মাতা পিতা যদি অনাহারে মারাও যায় তবুও কোলের সন্তানকে চায় না জমের হাতে তুলে দিতে, পারবো না। ওগো রাজা যযাতি, আমাকে জনমের মতো ক্ষমা করো। রাজা যযাতি কি করছে, বলছে, গো পুত্র, তুমি আমার আজ্ঞাবাহী দাস, আমি তোমাকে যা আদেশ করবো আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সারথী আমার এমনি ভাবে করজোড়ে দুটি চরণ ধরে বলেছে, প্রভু গো, ওগো প্রভু, আমি পারবো না,
কোন মায়ের কোন থেকে আমি সন্তানে চুরি করে আনবো বলো? কোন মা বাবা যদি অনাহারে মারাও যায় তবুও নিজের কোলের সন্তানকে কখনো জমের হাতে তুলে দিতে চায় না। আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। রাজা যজাতি আমার বলছে না, আমার যেতেই হবে, আমার আজ্ঞা পালন করতেই হবে। সারথি আমার কেঁদে কেঁদে বলছে, ওরে ওয়ানা ওরে মরে যদি মায়ের কোলে ছেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু অনাহারে তোরে মনে যদি অজানি ওই মায়ের কোলে ছেলে হাতে তুলে রে প্রভু হরে যারে বাছাতা কোলের সোনা যারে বাছাতা ওই কোলের সোনা এদারে যারে ঘরে না যাবে ছাতা কোলের সোনা ওগো প্রভু গো তুমি আমায় এ জন্মের মতো ক্ষমা করবে। রাজা যজাতি আমার চিৎকার করে বলেছে, সারথি যাও, তুমি ওই রাজভান্ডার শূন্য করে টাকা পয়সা ধন সম্পদ হীরা মণি মুক্তা নিয়ে যাও, দেশ ভ্রমণ করে এসো, আমাকে কৃষ্ণ ভক্ত বালক টাকার বিনিময়ে এনে দাও। সারথি আমার দুটি চরণে প্রণাম করে বলেছে, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই বলে সারথি আমার কি করেছে, ধীরে ধীরে চলছে, কোথায় রাত চালিয়ে দেশ ভ্রমণ করছে। কৃষ্ণ ভক্ত বালক কোথায় পায় টাকার বিনিময়ে কৃষ্ণ ভক্ত বালক কিনে আনবে পঞ্চম বৎসরের শিশু। সারথি আমার সারা দেশ ঘুরছে, কিন্তু সেই পঞ্চম বর্ষীয় কৃষ্ণ ভক্ত বালক আর মিলছে না। কোথায় পাবে, কে বিক্রি করবে, ওর মায়ের কোলের সন্তান টাকার বিনিময়ে কিনে আনবে, কেউ দিবে? কখনো তো কেউ দিবে না।
সারথি সারাদিন ঘুরছে, কিন্তু সেই কৃষ্ণ ভক্ত বালক আর মিলছে। সারথি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে। একটি তমালি বৃক্ষের নিচেই ওখানে রথটি থামিয়ে কি করছে, বলছে তাই তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এই তমালি বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম করি, আবার দেশ ভ্রমণ করবো। কোথায় সেই কৃষ্ণ ভক্ত বালক পাবো, টাকার বিনিময়ে আমি রাজা যযাতিকে কিনে দিব। সারথি আমার রথটি থামিয়ে ওখানে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ দেখতে পায় ওই তমাল বৃক্ষের নিচে তিনটি শিশু বালক ওই তমাল বৃক্ষের নিচে সুন্দর করে কৃষ্ণ খেলা খেলছে। আর ওই সারথি কি করেছে, দূর থেকে দাঁড়িয়ে ওই কৃষ্ণ খেলা খেলে দেখছে। আর বালক তিনটি কেমন করে কৃষ্ণ খেলা খেলছে। কৃষ্ণ কথা বলে বলে সখী, কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে বলে সখী, কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে বলে সখী, কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, ওই কৃষ্ণ আমার ভাই, কৃষ্ণ কথা বলে বল সখী, কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বলে বল সখী, কৃষ্ণ কথা বল। কেউ কখনো দুঃখ ফেলে ওই যাকে কৃষ্ণ কৃষ্ণ বলে, কেউ কখনো দুঃখ ফেলে যাকে কৃষ্ণ কৃষ্ণ বলে, বসে আপন সিন্ধু দয়ার বন্ধু, আপন সিন্ধু দয়ার বন্ধু, করুণা নিধান, কৃষ্ণ কথা বলে বল সখী, কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বলে বল সখী, কৃষ্ণ কথা বল। ওই তমাল বৃক্ষের নিচে ওই তিনটি শিশু কৃষ্ণ খেলা খেলছে। সারথি আমার ধীরে ধীরে ওই তমাল বৃক্ষের নিচে গিয়ে বলছে, বাহ কত সুন্দর না এই বালকটি, এই তো এই কপালে তিলক চন্দন, এ হয়তো ব্রাহ্মণ বালক, তাই তো বেশ এবার হবে, এই তো আমি পেয়েছি ব্রাহ্মণ সন্তান, একে দিয়েই রাজার যজ্ঞ পূর্ণ হবে। সারথি আমার ধীরে ধীরে গিয়ে ওই বালকটিকে ডেকে ডেকে বলছে, ও খোকন জাদু, তোমার বাড়ি কোথায়? বলছে ওই যে ওই বাগানের আড়ালে ছোট্ট একখানে কুড়ে ঘর, ওই কুড়ে ঘরে আমরা থাকি। সারথি আমার আরো কি বলছে, ও খোকন জাদু, তোমরা খুব গরিব তাই না, খুব দরিদ্র? ওই বালকটি বলছে, হ্যাঁ সারথি আমরা খুব গরিব দরিদ্র ভিখারি, আমার পিতা প্রতিদিন এই জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে,
কোনদিন এক মুষ্টা পায় আর কোনদিন খালি হাতে ফিরে আসে। যেদিন এক মুষ্টি পায় সেদিন ওই এক মুষ্টি দিয়ে গোবিন্দের সেবা যায়। গোবিন্দর সেবার পরে যা থাকে সেটাই আমরা সেবা করি। সারথী আমার বলছে, বেশ ওগো খোকন জাদু, তোমার পিতার নাম কি বলতে পারো? ওই বালকটি বলছে, আমার পিতার নাম জনার্দন মিশ্র। বলছে, বেশ ওগো বালক, আচ্ছা তোমার নামটি কি বলতে পারো? বলছে, আমার নাম ভক্ত বালক কুশধ্বজ। বলছে, ও বড় সুন্দর নাম তোর বাপ। বেশ ও বাবা, আমি বড় অপরাধ করেছি তোদের চরণে, তাই না? তোরা কৃষ্ণ খেলা খেলছিলি, কিন্তু সেই কৃষ্ণ খেলায় আমি বড় বাধা দিয়েছি, আমাকে ক্ষমা করো। বলছে, না না সারথী, আমরা আবার কৃষ্ণ খেলা খেলবো। সারথী আমার পিতৃ পরিচয় নিয়ে ধীরে ধীরে ওই জনার্দন মিশ্রের বাড়িতে রথ চালিয়ে যাত্রা করেছে। সারথী আমার রথখানি জনার্দন মিশ্রের বাড়ির সামনে থামিয়ে ধীরে ধীরে জনার্দন মিশ্রের বাড়িতে উপস্থিত হয়েছে। জনার্দন মিশ্র দূর থেকে দেখে করজোড়ে এগিয়ে এসে বলছে, কি গরিবের গৃহে চরণ ধুলা দিয়েছেন এবং রজনীতে আতিথ্য গ্রহণ করে আমাকে ধন্য করুন। সারথী বলছে, জনার্দন মিশ্র, আমি তোমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতে পারি, তবে একটি শর্ত। কি শর্ত জানো? জনার্দন মিশ্র বলছে, কি শর্ত? বলছে, আমার সঙ্গে ত্রিশত্ব আবদ্ধ হতে হবে, ত্রিশত্ব আবদ্ধ হতে হবে। জনার্দন মিশ্র বলছে, আহারে আমার গৃহে আজ অতিথি ঠাকুর এসেছে, যদি অনাহারে চলে যায় তাহলে আমার যে অমঙ্গল হবে। বেশ বেশ সারথী, আমি ত্রিশত্ব অঙ্গীকার করব। সারথী আমার আবার বলছে, দেখো তুমি যদি ত্রিশত্ব অঙ্গীকার করো তাহলে আমি তোমার কাছে যে ধন চাইবো তুমি কি আমাকে সেই ধন দিতে পারবে? জনার্দন মিশ্র আমার যখন এই কথা শুনেছে তখন মাথায় যেন আকার ভেঙে পড়েছে, মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো গরিব দরিদ্র ভিখারি, ভিখারি আমার তো কিছু নাই, তাহলে আমার সঙ্গে ত্রিশত্ব আবদ্ধ হতে হবে। এরপর আমার কাছে ধন চাইবে, কি ধন দিব? আমার তো কোনো ধন দেওয়ার নাই, আমি তো দরিদ্র ভিখারি। আচ্ছা বেশ, আমি অতীত সেবার জন্য সব কিছু করতে পারি, মিলিয়ে দিতে পারি। অতীত রূপে বৈকুণ্ঠের নারায়ণ অতীত যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে এই ধর্মটির অসচলে চলে যাবে। বেশ বেশ সারথী, তুমি আমার কাছে যে ধন চাইবে আমি সেই ধন তোমাকে অমূল্যের বদলে দান করব। সারথী বলছে, দেখো ত্রিশত্ব আবদ্ধ হলে কিন্তু তোমার কাছে যে ধন চাইবো আমি সেই ধন তোমাকে দিতে হবে, ভেবে চিন্তেই বলো। জনার্দন মিশ্র আমার বলছে, আমি ভেবে চিন্তেই বলেছি, তুমি আমার কাছে যে ধন চাইবো আমি সেই ধন তোমাকে দিব। বলছে, বেশ।